অস্ত্র জমা দিয়ে হামাস সব জিম্মি মুক্তি দিলেই শেষ হবে গাজা যুদ্ধ। জেরুজালেমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এ কথা জানান। অন্যদিকে এ চুক্তি না মানলে হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জিম্মি মুক্তিতে রাজি হলেও অস্ত্র সমর্পণে অসম্মতি জানিয়েছে হামাস। এসবের মধ্যেও থেমে নেই হত্যাযজ্ঞ। অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৬৫ ফিলিস্তিনি। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। গাজা উপত্যকার কেন্দ্রে হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। এ পর্যন্ত অঞ্চলটির ৬৪,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে দেশটির সেনারা। এছাড়া গাজা শহরের আরও একটি বহুতল ভবন ধ্বংস করেছে তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে এ কয়দিনে শহরের অর্ধশত ভবন ধ্বংস করেছে আইডিএফ বাহিনী। এর ফলে পরিবারের সঙ্গে আশ্রয় হারাচ্ছে নগরীর লাখ লাখ বাসিন্দা। এদিকে অস্ত্র সমর্পণ করে গাজায় আটক থাকা বাকি জিম্মিদের মুক্তি দিলে অবিলম্বে এ যুদ্ধ শেষ হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতায় যুদ্ধ শেষ করতে চায় তেল আবিব। You cannot disconnect statehood from peace. অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চুক্তিতে আসতে জোর দেন তিনি। তার শর্ত না মানলে সংগঠনটিকে কঠোর পরিণতির হুমকিও দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের শর্তে জিম্মিদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম। তবে অস্ত্র সমর্পণে অসম্মতি জানিয়েছে হামাস। نحن معنيين بأن يخرج مشهد بأننا حركة تحرر وطني تحترم الإنسان وقيمة الإنسان। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে গাজায় গণহত্যা বন্ধে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। Attacked and kidnapped by Israel. বিনিয়ামিন, RTV।